আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই ২০২৪ বিপ্লবের শহীদ স্মারক, দ্বিতীয় স্বাধীনতার শহীদ যারা। এই সিরিজে আমি প্রতিটি শহীদের এক এক করে বিবরণী তুলে ধরব। আপনারা সবাই আমাদের এই শহীদদের আত্মত্যাগকে যাতে ভুলে না যান, সেই আত্মত্যাগ আমি বারবার আপনাদের সামনে স্মরণ করিয়ে তুলব। আপনারা আমার পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক এবং শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। আজ আপনাদের সামনে আলোচনা করব জুলাই বিপ্লবের উল্লেখযোগ্য শহীদ মোহাম্মদ আসাদুল্লাহ, ক্রমিক নং 1, আইডি ঢাকা সিটি 1। শহীদ পরিচিতি: প্রত্যন্ত অঞ্চল থেকে বেড়ে ওঠা দরিদ্র পরিবারের পরিশ্রমী সন্তান শহীদ মোহাম্মদ আসাদুল্লাহ। তিনি 2000 সালের 1 জুলাই জন্মগ্রহণ করেন। তার জন্মস্থান শেরপুর জেলার শ্রীবরদী থানার রহমতপুর গ্রামে। পিতামাতার বিচ্ছেদের কারণে জন্মের পর থেকে তিনি নানার বাড়িতে লালিত পালিত হন। পরবর্তীতে 9ম শ্রেণী পর্যন্ত স্থানীয় বালিয়াচণ্ডী মাদ্রাসায় পড়ালেখা করেন। নানার মৃত্যুর পর ইতি টানতে হয় পড়ালেখার। এরপর মামা তাকে ঢাকায় এনে রেস্টুরেন্টের কাজ খুঁজে দেন। তাছাড়া ঢাকায় আসার পর তিনি গাড়ি মেরামত, ড্রাইভিং সহ বিভিন্ন কাজ শুরু করেন। তিনি 2023 সালের 1 সেপ্টেম্বর নুরানী খাতুনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিবাহের পর তারা শ্বশুর বাড়িতেই থাকতেন। তার শ্বশুর ছিলেন একজন সবজি বিক্রেতা। কষ্টার্জিত টাকা হতে তিনি 1,70,000 টাকা ব্যয় করে আসাদুল্লাহকে একটি লেগুনা কিনে দেন। লেগুনার দ্বারা উপার্জিত অর্থ দিয়েই শহীদ মোহাম্মদ আসাদুল্লাহর রুটি রুজি আর পারিবারিক ভরণ পোষণের ব্যবস্থা করতেন। শাহাদাতের সময় তার স্ত্রী 8 মাসের গর্ভবতী ছিলেন। সামগ্রিক শাহাদাতের বর্ণনা: 2024 সালে জুলাই মাসে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর বিপদগামী প্রশাসন ও সরকার দলীয় সন্ত্রাসী বাহিনীর হামলায় ক্রমান্বয়ে আহত ও নিহতের সংখ্যা বেড়েই চলছিল। ছাত্র জনতার পাশাপাশি সমাজের কৃষক, শ্রমিক, বৃদ্ধ, জেলে, কুমারসহ সকল পেশার মানুষ তখন রাস্তায় নেমে আসে। এরই ধারাবাহিকতায় ছাত্র জনতার আন্দোলনে যোগ দেন আসাদুল্লাহ। প্রতিদিনের মতো 18 জুলাই বিকেল 3টায় লেগুনা নিয়ে তিনি আসেন আজমপুর। সেখানে আগে থেকেই স্বৈরাচারী সরকারের পুলিশ এবং দেশপ্রেমিক ছাত্র জনতা মুখোমুখি অবস্থান নিয়েছিল। দেশকে জুলুমবাজ শাসকের হাত থেকে রক্ষা করার জন্য আসাদুল্লাহ নিজ লেগুনা থেকে নেমে এসে ছাত্র জনতার আন্দোলনে যোগ দেন। সেদিন দুপুর থেকেই পুলিশ ও ছাত্রলীগ সন্ত্রাসী বাহিনী ছাত্র জনতার উপর টিয়ার শেল ও গুলি ছুড়ছিল। আসাদুল্লাহ অবস্থান নিয়েছিল আজমপুরস্থ উত্তরা থানার ঠিক পাশেই। তিনি রাজপথ না ছাড়তে ছাত্র জনতাকে উৎসাহ দিতে থাকেন। দুপক্ষের সংঘাত চলাকালে বিকেল 5টার দিকে পুলিশ ও সন্ত্রাসীদের ছোড়া 3টি বুলেট তার পেট ভেদ করে বেরিয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত ছাত্ররা তৎক্ষণাৎ তাকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় রাত 8টার দিকে আসাদুল্লাহ শাহাদাত বরণ করেন। দুনিয়া সফর শেষ করার সময় তার স্ত্রীর গর্ভে ছিল 8 মাসের সন্তান। শহীদ মোহাম্মদ আসাদুল্লাহর ব্যক্তিত্ব নিয়ে তার এক প্রতিবেশীর বক্তব্য: আসাদুল্লাহর প্রতিবেশী ইব্রাহিম বলেন, আসাদুল্লাহ আমাদের প্রতিবেশী। তিনি ভদ্র ও মিশুক ছিলেন। দেখা হলে সালাম দিয়ে কথা বলতেন, খোঁজ খবর নিতেন। 18 জুলাই সে আমাকে জানালো আজমপুরে গোলাগুলি চলছে, আমি যেন সেদিকে না যাই। অথচ সন্ধ্যাবেলায় জানতে পারি আসাদুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ইমানদার শহীদদেরকে জান্নাতের সর্বোচ্চ আশা
সর্বোচ্চ মাকাম দান করুক। এ বলে শহীদ সিরিজের প্রথম পর্ব এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাই শহীদদের আত্মত্যাগে বলিয়ান হয়ে আমাদের দেশপ্রেমকে আরও বৃদ্ধি করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।